এই সমুদ্র মন্থনে অনেক কিছু উঠে এসেছিল। অমৃত উঠেছিল, বিষ উঠেছিল, ধন্বন্তরী কবিরাজ তিনি উঠেছিলেন, মা লক্ষ্মী উঠেছিলেন, উচ্চৈঃশ্রবা ঘোড়া উঠেছিল, পারিজাত ফুল উঠেছিল। এদের সঙ্গেই অপ্সরারাও উঠেছিল ওই সমুদ্র মন্থনে। যখনই দেবতারা দেখেছেন যে কোনো অসুর বা কোনো মানুষ, কোনো রাক্ষস শক্তিশালী হয়ে উঠেছে, দেবতাদের প্রায় সমতুল্য হতে চলেছে, তক্ষুনি অপ্সরাদের পাঠিয়ে দিতেন তার তেজ, তার শক্তি সমস্তটা নষ্ট করে দেওয়ার জন্য। এখানে অপ্সরারা দেবতাদের হাতের পুতুল বা যন্ত্র হিসেবে কাজ করতে হয়, এবং সেই থেকে এই অপ্সরারা চিরকাল সমস্ত পুরুষের গণিকা হয়ে থেকে গেলেন। কিন্তু ভুললে হবে না যে এই অপ্সরাদের জন্যই আমরা দুর্দণ্ড প্রতাপ সমস্ত মুনি ঋষিদের পেয়েছি। দুজনেই রাম, মানে রাম ভার্সেস রাম। রম্ভার জন্যই রাবণের হাত থেকে সীতার সতীত্ব বেঁচে গিয়েছিল। যথাসময়ে অঞ্জনার গর্ভে আমাদের বীর হনুমানের জন্ম হয় এবং অঞ্জনার শাপ মুক্তি ঘটে। দেখুন, শাস্ত্রে এমন কিছু আছে যেগুলো সম্পর্কে আমরা ভাষা ভাষা জানি, কোনোদিনও গভীরভাবে জানার চেষ্টা করিনি। আজকে এমনই একটি বিষয় নিয়ে আমার আলোচনা করার ইচ্ছে আছে। যাই হোক, নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা গল্প করব বলি, বিষয়টা আপনাদের শোনা, বহুবার শুনেছেন, কিন্তু খুব গভীরে গিয়ে ভাবেননি বা শোনার হয়তো সুযোগ হয়নি। আজকে আমি বেশ গভীরে গিয়ে এটা নিয়ে আলোচনা করব। আর একটা কথা আপনাদের বলতে হয় প্রসঙ্গক্রমে, যদিও এটা বিষয়ের নয়, সেটা হচ্ছে আপনারা দেখছেন, কিন্তু আমি চাই আরো দেখুন। আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যাতে আমরা সকলের কাছে পৌঁছে যেতে পারি। যদি ভালো লাগে অবশ্যই, সেটা বারবারই বলবো। তাহলে শুরু করি। আজকে কথা বলবো অপ্সরাদের নিয়ে। অপ্সরা শোনা মাত্র আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত ছবি উঠে আসে। অবশ্যই সুন্দরী এবং নৃত্য, গীত, নাচ, গান এগুলোতে তারা ওস্তাদ, এটুকু বলতে পারি। কিন্তু তাদের সম্পর্কে আমরা খুব ভাষা ভাষা জানি। আমাদের শাস্ত্রে অপ্সরাদের দেবস্ত্রী, মানে দেবতাদের স্ত্রী বা ঋষি, মুনি, গন্ধর্বদের স্ত্রী হিসেবে দেখানো হয়েছে আমাদের শাস্ত্রে। কিন্তু সত্যিই কি তারা কোনোদিনও স্ত্রীর মর্যাদা পেয়েছেন এদের কাছ থেকে? বরং আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই অপ্সরাদের কাজ যেই শেষ হয়ে যায়, তারা বারবার স্বর্গে ফিরে যায়। স্বর্গেই তাদের ফিরে যেতে হয়েছে। এখন স্ত্রী হিসেবে কোনোদিনই কিন্তু কেউ তাদের রাখতে পারেনি, এইটুকু আমরা জানি। প্রত্যেককে ফিরে যেতে হয়েছে। কিন্তু ভুললে হবে না যে এই অপ্সরাদের জন্যই আমরা দুর্দণ্ড প্রতাপ সমস্ত মুনি ঋষিদের পেয়েছি। হ্যাঁ, অবাক হওয়ার মতো ঘটনা। এই অপ্সরাদেরই গর্ভে জন্মেছে এই মুনি ঋষিরা। তাদের মধ্যে আছেন বশিষ্ঠ, বশিষ্ঠের মতো মুনি ভাবা যায় না। অগস্ত্য, দ্রোণাচার্য, কৃপাচার্য, তার বোন কৃপি, এছাড়া শকুন্তলার তো জন্ম সকলেই জানেন। এরা সকলে কিন্তু এই অপ্সরাদের গর্ভে। হ্যাঁ, সরাসরি গর্ভ অনেক সময় হয়নি, সেটা আমি পরে বলছি আরো ডিটেলে। এছাড়াও অসংখ্য কৃতী পুরুষদের জন্ম দিয়েছেন এই অপ্সরারা। আজকে সেই অপ্সরাদের অজানা কথা বলবো, যেগুলো আপনারা শোনেননি। সেজন্য আমি আপনাদের একটু রিকোয়েস্ট করব, যদি আপনাদের হাতে সময় থাকে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করুন। বহু মানুষকেই দেখেছি উর্বশী, মেনকা, রম্ভা, অপ্সরা, তিলোত্তমা এইভাবে বলে যান, অ্যাজ ইফ অপ্সরাও হচ্ছে একজনের নাম। তা কিন্তু নয়। এগুলো একসঙ্গে উচ্চারণ করেন। উর্বশী, মেনকা, রম্ভা, অপ্সরা, তিলোত্তমা, ঘৃতাচি এগুলো বলে যান। অপ্সরা অন্য জিনিস।
মানুষ যেমন একটা জাতি, হিউম্যান বিংস, এটা যেমন একটা জাতি, তেমনি রাক্ষস, যক্ষ, গন্ধর্ব, নাগ, অপ্সরা, এরাও এক একটা রেস বা জাত বা গণ, গ মূর্ধন্য ন, গণ, একটা জাতি। অপ্সরা, মেনকা, রম্ভা, গীতাচি এরম মিলিয়ে দিলে হবে না, এরা সকলে অপ্সরা, জাতটা হচ্ছে অপ্সরা। কিন্তু এই অপ্সরারা কারা? একটা গভীর প্রশ্ন। যতদূর আমরা পড়েছি, আমরা জেনেছি, এরা মানুষের মতো আচরণ করে, পৃথিবীতে আসেন, বিশেষ কিছু কাজ নিয়ে আসেন, তারপর যেই কাজ শেষ হয়ে যায় অমনি ফিরে যান। কেউ কেউ বহুকাল থেকে যান, কিন্তু তাকেও ফিরতে হয়, তাকেও ফিরে যেতে হয়। এই অপ্সরাদের চরিত্র হচ্ছে কেমন? এদের চরিত্র হচ্ছে তরল বস্তুর মতো, তরল বস্তুর মতো, জলের মতো। ধরুন, এক জায়গা থেকে আর একটা জায়গায় সরে যেতে তাদের সময় লাগে না, এক রূপ থেকে অন্য রূপে নিজেকে পরিবর্তন করতে সময় লাগে না। কারণ এই মানবী রূপ আছে, হঠাৎ করে গরু হয়ে গেল বা ময়ূর হয়ে গেল, এতে তাদের সময় লাগে না, যে কোনো রূপ ধরতে পারে। এরাই স্বর্গ এবং মর্তের মধ্যে বারবার এই ব্রিজ বা সেতুর কাজ করেছে। তাতে যে তাদের সবসময় তাদের লাভ হয়েছে বা ভালো হয়েছে তা কিন্তু নয়। অনেক সময় এই অপ্সরাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং অনেক সময় প্রচুর ঝুঁকি নিয়ে মর্তে এসে কাজ করতে হয়েছে। আমি আস্তে আস্তে বলছি, দেখতে পাবেন প্রত্যেকের জীবন খুব একটা ভালো ছিল না, অনেক কঠিন কাজ করতে হয়েছে। এই অপ্সরারা, এরা দেবতাদের আজ্ঞাবহ। বিশেষ করে দেবরাজ ইন্দ্রের অধীনে এই অপ্সরারা থাকেন, এটা আমরা জানি। আসলে অপ্সরাদের কাজটা হচ্ছে, এই যে আধ্যাত্মিক একটা শৃঙ্খলা রয়েছে ব্রহ্মাণ্ড জুড়ে, একটা আধ্যাত্মিক শৃঙ্খলা, আর মানুষ বা রাক্ষস বা অসুর, এদের একটা পার্থিব লোভ থাকে, হিংসা থাকে। এই আধ্যাত্মিক শৃঙ্খলা আর পার্থিব লোভ, এই দুটোর মধ্যে সামঞ্জস্য বিধান করার জন্য তাদের কিন্তু সৃষ্টি হয়েছে। এই অপ্সরা সৃষ্টির মূল কারণ হচ্ছে এই আধ্যাত্মিক শৃঙ্খলা রক্ষা করার জন্য। এখানে অপ্সরারা অনেকটাই দেবতাদের হাতের পুতুল বা যন্ত্র হিসেবে কাজ করতে হয়। দেখুন, এইভাবে হয়তো কেউ বলেননি, কিন্তু এটাই বাস্তব। তাহলে মনে প্রশ্ন জাগবে যে এদের সৃষ্টি হলো কি করে, আর অপ্সরা কথাটার অর্থটাই বা কি? অপ্সরা কথাটা এসেছে অপচর, অপচর শব্দ থেকে, অর্থাৎ অপ এবং চর, অপ এবং চর। অপ মানে জল, আপনারা সকলে জানেন, আর চর, চর মানে হচ্ছে ঘুরে বেড়ানো, চড়ে বেড়ানো। তার মানে পুরো ব্যাপারটা যে জলে ঘুরে বেড়ানো একটা জীব, এটা হচ্ছে অপ্সরা। অপচর থেকে অপ্সরা বা অপ্সরা বা অপ্সরা, যেভাবে উচ্চারণ করেন। অর্থাৎ জলের মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় সরে সরে যাওয়া, এটাই হচ্ছে অপ্সরা। এটা বোঝা গেল যে অপ্সরারা জলে থাকে। যদিও আমাদের শাস্ত্রে এরকম আমরা দেখতে পাবো বহু জায়গাতে যে তারা গাছেও থাকে, গাছেও থাকে। যাই হোক, এক জায়গায় স্থির থাকে না, এটা মোট কথা বোঝা গেল। এখন
আমরা বিভিন্ন উপাখ্যানে দেখেছি অপ্সরারা আকাশ থেকে নেমে আসছে। বিশেষ করে অন্যান্য মাইথোলজিতে অন্যান্য দেশের সেখানে তো দেখবেনই ডানা লাগিয়ে আকাশ থেকে নেমে আসছে। আমরাও দেখি যে আকাশ থেকে নেমে আসছে। যেমন পরীরা আসে একই রকমভাবে। অথচ আমরা বলেছি কিছুক্ষণ আগেই যে জলে থাকে। যদিও জলেও আমরা দেখতে পাবো তাদের। সেইজন্য পণ্ডিত সায়নাচার্য অসম্ভব পণ্ডিত মানুষ। তিনি বলেছেন যে এই মহাকাশটাই হচ্ছে ওই জল, ওই সমুদ্র। আমরা যেটাকে জলে বলছি, জলে চড়ে বেড়ায়। আবার দেখছি আকাশ থেকেও নামছে। সায়নাচার্য বলেছেন মহাকাশটাকেই হচ্ছে সমুদ্র। অর্থাৎ ওখান থেকেই তাদের জন্ম, তাদের সৃষ্টি, তারা সরে, সরে যাচ্ছে। এখান থেকেই তারা আসেন। এখন এদের সৃষ্টি নিয়ে শুধু এই ধরনের তথ্য না, নানান ধরনের তথ্য আছে। কোথাও আমরা দেখব ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা, তিনি নাটকের অভিনেত্রী পাচ্ছেন না। মানে ভরতমুনির কথা শুনেছেন, ভরতের নাট্যশাস্ত্র। তিনি মানে রিকুইজিশন দিয়েছেন যাকে বলি যে মহিলা লাগবে, না হলে হচ্ছে না। তো ব্রহ্মা নাটকের অভিনেত্রী তৈরি করার জন্য এই অপ্সরাদের তৈরি করেছেন, একটা মত আছে। আবার কোথাও সমুদ্র মন্থনের সময়, আপনারা জানেন সমুদ্র মন্থনের ঘটনাটা, এই সমুদ্র মন্থনে অনেক কিছু উঠে এসেছিল। অমৃত উঠেছিল, বিষ উঠেছিল, ধন্বন্তরী কবিরাজ তিনি উঠেছিলেন, মা লক্ষ্মী উঠেছিলেন, উচ্চৈঃস্রবা ঘোড়া উঠেছিল, ঐরাবত উঠেছিল, পারিজাত ফুল উঠেছিল, তাই না? আরো অনেক কিছু উঠেছিল। এদের সঙ্গেই অপ্সরারাও উঠেছিল ওই সমুদ্র মন্থনে। অপ্সরারাও এসেছিলেন, সৃষ্টি হয়েছিল ওইভাবে, যেমনভাবে মা লক্ষ্মী এসেছেন, ধন্বন্তরী এসেছেন। কিন্তু মজাটা কোথায় জানেন? মা লক্ষ্মী তো শ্রী বিষ্ণু নিয়ে নিলেন, মানে তার কাছে চলে গেলেন। বাকি জিনিসও ভাগাভাগি হয়ে গেল, অমৃতও ভাগ হয়ে গেল, বিষও মহাদেব নিয়ে নিলেন, মানে তাকে কণ্ঠে ধারণ করতে হলো। কিন্তু দুঃখের বিষয়, এই অপ্সরাদের কেউ নিলেন না, কেউ না, না দেবতারা, না অসুরেরা, কেউ নিলেন না। এবং সেই থেকে এই অপ্সরারা চিরকাল সমস্ত পুরুষের পত্নী, অর্থাৎ গণিকা, গণিকা হয়ে থেকে গেলেন। ভাবুন, এই মতটাই কিন্তু সব থেকে বেশি প্রচলিত, এই সমুদ্র মন্থন থেকে সৃষ্টি। তবে পরবর্তীকালে বিভিন্ন সময় দেবতাদের ইচ্ছেতেও অপ্সরার সৃষ্টি হয়েছে, আমি বলবো পরে। এখন কথা হলো, এই অপ্সরাদের কাজটা কি, করেটা কি, তাদের লাগে কেন? পরিষ্কার কথা হলো, অপ্সরারা তাদের রূপ, তাদের সৌন্দর্য, তাদের লাবণ্য, তাদের অভিনয়, তাদের চটজলদি যে কোনো রূপে পরিবর্তন হওয়ার এই যে ক্ষমতা, এই লাস্যময়তা, এইগুলোকে কাজে লাগিয়ে প্রয়োজনে কখনো কখনো মানুষকেও বিয়ে করেছে। ব্রহ্মাণ্ডের বিভিন্ন সমস্যার সমাধান করেছেন এই অপ্সরারা, না হলে কিন্তু রসাতলে যেত। এতটা বড় কাজ করেছেন। অবশ্যই সেটা দেবতাদের নির্দেশে, দেবতাদের ইচ্ছেতে, তাদের বিভিন্ন মিশন, যেমন মিলিটারি মিশন হয় না, গোপন মিশন হয়, ওপেন মিশন হয়, সেরকম মিশন নিয়ে অপ্সরারা মর্তে আসতেন। তাই যখনই দেবতারা দেখেছেন যে কোনো অসুর বা কোনো মানুষ, কোনো রাক্ষস শক্তিশালী হয়ে উঠেছে তপস্যা করে, তার জ্ঞান দিয়ে দেবতাদের প্রায় সমতুল্য হতে চলেছে, তক্ষুনি অপ্সরাদের পাঠিয়ে দিতেন। কেন পাঠাতেন? ওই যিনি তপস্যা করছেন তার তেজ,
তার শক্তি সমস্তটা নষ্ট করে দেওয়ার জন্য, যাতে ওই লেভেলে পৌঁছতে না পারে। এটা অনেকটা পরিকল্পনা মাফিক এবং এর মধ্যে ষড়যন্ত্র আছে, অবশ্যই ষড়যন্ত্র রয়েছে। যদিও অপ্সরাদের সেখানে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কারণ তারা আজ্ঞাবহ স্বর্গের গণিকা বা বারাঙ্গনা, যাদের কাজই হচ্ছে পুরুষকে ভোলানো, রূপ দিয়ে, শরীর দিয়ে, লাবণ্য দিয়ে, গান দিয়ে, নাচ দিয়ে কাজ হাসিল করা, মোহগ্রস্ত করে দিতে হবে, মোহগ্রস্ত করে কাজ হাসিল করা, যাতে দেবতাদের ইচ্ছে পূরণ হয়। পরিষ্কার কথা, দেবতারা তাদের নিজেদের কাজে লাগিয়েছেন এই অপ্সরাদের, কিন্তু সব অপ্সরাই কি সেটা চাইতেন? বুঝতে হবে আমি কেন এই প্রশ্নটা করলাম। সব অপ্সরা এটা চাইতেন যে একটা পুরুষকে মন ভাঙিয়ে হয়তো বিয়েও করেছে, কিন্তু তাকে তো ফিরে যেতে হতো। ফিরতে কি চাইতেন? কেউ কি সংসার চায়নি? নারী তো সংসার চায়নি, তাও কিন্তু চেয়েছেন। আমি বলেছি না আজকে আমি ডিটেলে আলোচনা করব, তাও চেয়েছেন, কিন্তু সেখানেও মায়াবদ্ধ হয়ে পড়েছিলেন। সেই মায়াও তাকে কাটাতে হয়েছে, সেই মায়া কাটিয়েও তাকে ফিরে যেতে হয়েছে স্বর্গে। তাদের সময় লাগেনি মায়া কাটাতে। সেখানে স্বর্গে তাদের স্বামীরা আছেন, অর্থাৎ স্বামীরা মানে গন্ধর্বরা। গন্ধর্বরা অপেক্ষা করছেন, অথবা দেবতারা অপেক্ষা করছেন। দেবতারাও অপেক্ষা করতেন এই অপ্সরাদের জন্য, একটা মিশনে পাঠিয়ে যে কতদিনে ফিরবে। কারণ তাদের ছাড়া, অপ্সরাদের ছাড়া স্বর্গরাজ্য শুষ্ক মরুভূমির মতো, মরুভূমির মতো। আর গন্ধর্বরা হলেন স্বর্গের সঙ্গীত শিল্পী, বাদ্যযন্ত্র শিল্পী। তারা ছাড়া কে বাজাবে? অপ্সরারা গাইবে, নাচবে। আর একটা কাজ গন্ধর্বরা জানতেন, গন্ধর্বরা সোমরস তৈরি করতে জানতেন। সোমরস তৈরি করতেন গন্ধর্বরা। আর এই সোমরসের শুধু মানে নেশার বস্তু নয়, এই সোমরস থেকে অনেক ওষুধ তৈরি হতো, মানে ঔষধি গুণ ছিল, অনেক অসুখ সারাতে পারত। তাই গন্ধর্বদের স্বর্গের বৈদ্য বলা হয়, মানে স্বর্গের ডক্টর। এদেরই পত্নী বা স্ত্রী হতেন এই অপ্সরারা। গন্ধর্বদের সঙ্গে অপ্সরাদের যদিও স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু এই সম্পর্ক বৈবাহিক নয়, কোনো বিয়ে টিয়ে নয়। একটা গান্ধর্ব মত আছে, সেটা বিয়ে নয়। গন্ধর্বদের সঙ্গেও অপ্সরারা থাকতো অবৈধ স্ত্রীর মতো, একদম অবৈধ স্ত্রী। তারাও স্বেচ্ছাচারী। আজকে একে ভালো লাগছে, কালকে লাগছে না, এর সঙ্গে থাকবে না। যারকে ভালো লাগবে তার সঙ্গে থাকতে পারবে। গন্ধর্বরাও তাই, অপ্সরারাও তাই। তাই কোনো বাধা ছিল না। দেবতারাও অপ্সরাদের সঙ্গী করত, কিন্তু কখনো, মনে রাখুন, অপ্সরাদের দেবতারা স্ত্রীর মর্যাদা দেয়নি বা আত্মজা বলে মনে করেননি। যদিও বহু জায়গায় আমরা কিন্তু দেখব, আমরা শাস্ত্র পড়তে গেলে ইন্দ্রকন্যা এই কথাটা দেখব, বা দেবকন্যা ইত্যাদি বলা হয়েছে। এর কিন্তু কোনোটা সঠিক নয়। এখানে কন্যা বলতে কিন্তু ভাববেন না তার মেয়ে, এখানে কন্যা বলতে নারী জাতির কথা বলা হয়েছে। এই অপ্সরা ইন্দ্রকন্যা, নট দ্যাট, কন্যা নয়। এখানে বলা হয়েছে তিনি ইন্দ্রের মহিলা সঙ্গী, সেই হিসেবে। আসল কথা হচ্ছে ইন্দ্রের গার্লফ্রেন্ড এই অপ্সরা। কোনোদিনও স্ত্রীর মর্যাদা দেয়নি। এর মধ্যে একটা যৌনতা আছে। কোন ঋষি বা মুনির তপভঙ্গ করার জন্য উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, ঘৃতাচি, মিশ্রকেশী, অলম্বুসা এদের পাঠানো হয়েছে। আপনারা দেখবেন, পড়লেই দেখবেন এরা এসে গেছে।
এরা মর্তে নানান রকম উপাখ্যান তৈরি করেছে, কারণ তাদের সঙ্গে তো মিশেছে। এখানে যখন এসেছে তখন তো এখানকার মানে রুল অফ দ্য সয়েল, এই মাটির নিয়ম কানুন মেনে মানুষের মতোই থেকেছে, তাই অনেক উপাখ্যান তৈরি হয়েছে। এগুলো আমরা পরে বলবো। এখন অপ্সরাদের কোথায় কোথায় উল্লেখ আছে, আমরা কোথায় কোথায় এই অপ্সরাদের নাম বা অপ্সরাদের ভূমিকা আমরা পাই বোধহয় সব জায়গায়। এমন জায়গা নেই যে অপ্সরাদের কথা নেই। শুধু সামবেদটুকু বাদ দিন, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সব জায়গায় অপ্সরাদের কথা আছে। সামবেদে অপ্সরা নেই। দুটো মহাকাব্য রামায়ণ মহাভারত বহুবার উল্লেখ আছে, অজস্রবার অপ্সরাদের কথা বলা হয়েছে। আর পুরাণগুলোর কথা তো না বলাই ভালো। হেন পুরাণ নেই যেখানে নেই। পুরাণগুলো সব সব জায়গায় অপ্সরাদের কথা বলা হয়েছে, কোনো না কোনো ভাবে এসেছে। এছাড়া তৈত্তিরীয় সংহিতা, শতপথ ব্রাহ্মণ, হরিবংশ প্রচুর উল্লেখ আছে। ঋগ্বেদে কোথায় কোথায় উল্লেখ আছে বলে দিই। সোমরস মানে এই মদ তৈরি করার সময় এরা সাহায্য করেছিল, উল্লেখ আছে, অপ্সরারা। ঋগ্বেদেই এই অপ্সরাদের সূর্যের স্ত্রী উষা বা সূর্য রশ্মি, তার সঙ্গে তুলনা করা হয়েছে, মানে সূর্যের রশ্মি বলা হয়েছে এই অপ্সরা। অথর্ববেদে অপ্সরাদের পুরুষ সঙ্গী হিসেবে গন্ধর্বদের নাম বারবার উচ্চারিত হয়েছে। অপ্সরাদের পুরুষ সঙ্গী গন্ধর্ব, এ কথা বলা হয়েছে অথর্ববেদে। এবং এখানেই অপ্সরাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, মানে এন্টারটেইনমেন্ট। অপ্সরারা হচ্ছে ফর এন্টারটেইনমেন্ট, এই কথা বলা হয়েছে অথর্ববেদে। তৈত্তিরীয় সংহিতায় সূর্যকেই একজন গন্ধর্ব বলে দেওয়া হয়েছে, সূর্যকেই গন্ধর্ব বলা হয়েছে, আর সূর্যের রশ্মি সেটা হলো অপ্সরা। মানে গন্ধর্ব এবং অপ্সরার সম্পর্কটা বুঝতে পারলেন? এতটা ওতপ্রোত সূর্য এবং সূর্য রশ্মির সঙ্গে বলা হয়েছে তৈত্তিরীয় সংহিতাতে। এবার রামায়ণের কথায় আসি। বেদগুলো বললাম। রামায়ণে শ্রীরামচন্দ্রের বিয়ের সময় খেয়াল করে দেখুন, যারা বাল্মীকি রামায়ণ পড়েছেন একটু ডিটেলে, অপ্সরা এবং গন্ধর্বরা সেই বিয়েতে নাচ গান করেছেন। আবার আরেকটা সময় যখন রাম তখন বিয়ে করে ফিরছেন হরধনু ভঙ্গ করে, খেয়াল করে দেখুন মাঝখানে এসে অযোধ্যায় ঢোকার আগেই পরশুরাম দাঁড়িয়ে গেল, রাস্তা আটকালো রামের। রাম মানে পরশুরামও কিন্তু রাম, এটা অনেকে ভুল করেন, ওনার নামও কিন্তু রাম। পরশু মানে পরশু হচ্ছে কুঠার, ওটা যখন পেয়েছিল শিবের কাছ থেকে, তারপর থেকে পরশুরাম। দুজনেই রাম, মানে রাম ভার্সেস রাম, পথ আটকে দাঁড়িয়েছে। ঝগড়া লাগিয়ে দিল, বললো তুমি তো হরধনু ভেঙেছো, আমার ধনুটা ভেঙে দেখাও দেখি। পুরো পায়ে পা দিয়ে ঝগড়া করছে। মানে কথা হচ্ছে রাম দুজন থাকবে না, চ্যালেঞ্জ। এরকম আমরা মহাকাব্যে পুরাণে অনেক জায়গায় অনেক রকম এরকম দেখবো চ্যালেঞ্জ, সেগুলো আলাদা, অনেকের সঙ্গে অনেকের হয়েছে। যাই হোক, কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে পরশুরাম, তিনিও আগের অবতার, তিনি কিন্তু পারেননি, হেরে গেছেন। রামচন্দ্র পরশুরাম যা চেয়েছিলেন তা করে দেখিয়েছে, কিন্তু তখন সেই তীরটা যে মানে যাতে লাগিয়েছিল সেটা কি করবে, সেটা তো তাকে ছাড়তে হবে। তখন বলেছিল আপনি কি চান, অপশন দিয়েছিল পরশুরামকে। যাই হোক, সেগুলো অনেক অন্য গল্প, আমি অন্যদিকে চলে যাব। যাই, শ্রীরামচন্দ্র তখন পরশুরামের কি করলো না, কিছু করলো না, তেজ হরণ করে দিল, ক্ষমতা তেজ হরণ করে নিল।
এখানেও কিন্তু অপ্সরাদের আকাশপথে সেই সময় দেখা গেছে। এরকম বিভিন্ন ইভেন্টে গুরুত্বপূর্ণ, মানে আ এখানকার হয়তো মনে হচ্ছে, কিন্তু আসলে এটা আধ্যাত্মিক একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে যখনই একটা সংকট হয়েছে, তখনই কিন্তু সমাধান হয়ে যাওয়ার পর তারা নেচেছে, বা আকাশপথে দেখা গেছে, বা পুষ্পবৃষ্টি করেছে অপ্সরারা, এরকম আমরা দেখতে পাবো। এই শ্রীরামচন্দ্রের শত্রু হচ্ছেন রাবণ, দশানন। তার পুত্র মেঘনাদ যখন মারা গেলেন, তখনও কিন্তু আমরা অপ্সরাদের দেখতে পাই নাচ গান করছে। এই রামায়ণেই যখন সমুদ্র মন্থন থেকে অপ্সরাদের সৃষ্টি হয়েছে, আমি কিছুক্ষণ আগে বললাম, এই রামায়ণেই সে কথা উল্লেখ করা হয়েছে। এই রামায়ণেই বলা হয়েছে ময়দানবের স্ত্রী, ময়দানবের নাম নিশ্চয়ই শুনেছেন, রাবণের শ্বশুর মশাই ময়দানব, সেই ময়দানবের স্ত্রী অর্থাৎ রাবণের শাশুড়ি, তার নাম হেমা। এই হেমাও কিন্তু অপ্সরা, অর্থাৎ রাবণের শাশুড়ি হচ্ছেন অপ্সরা, মন্দোদরী হচ্ছে যার কন্যা। রামায়ণে পঞ্চপ্সর এই নামে একটা সরোবরের উল্লেখ আছে, দেখবেন, যার পাশ দিয়ে যখন শ্রীরামচন্দ্র যাচ্ছেন বনবাসে, যাবার সময় সেই সেই পঞ্চপ্সর থেকে গান বাজনার আওয়াজ কানে আসছিল শ্রীরামচন্দ্রের। তা উনি জানতে চাইলেন, মান্ডকর্ণী মুনির ভয়ঙ্কর তপস্যা ভাঙার জন্যে এই সরোবরে কেন গান বাজনার আওয়াজ উনি শুনতে পাচ্ছেন? মান্ডকর্ণী মুনি ওখানে তপস্যা করছিলেন অনেক আগে, সে ভয়ঙ্কর তপস্যা করছিলেন এই সরোবরে। 5 জন অপ্সরাকে পাঠিয়ে দিয়েছিল তপভঙ্গ করার জন্য, যেটা করে থাকেন ইন্দ্র। তাই করলো, তপভঙ্গ করে মান্ডকর্ণী মুনি এই সরোবরে তপস্যা করে চেয়েছিলেন অমরত্ব। তো অমরত্ব দেবে না, তাই ইন্দ্র এদেরকে পাঠিয়েছে। হয়ে গেল, অপ্সরাদের দেখে তার তপভঙ্গ হয়ে গেল এবং অমরত্ব পাওয়ার বাসনাও ঘুচে গেল। আবার রামায়ণে শ্রীরামচন্দ্রের অভিষেকের সময়, অথবা অভিষেক তো পরে হয়েছে, বনবাস থেকে ফেরার পরে, তার তিরোধান, এই সময়েও কিন্তু আমরা অপ্সরাদের উপস্থিতি লক্ষ্য করছি। আমরা রামায়ণে কোথায় কোথায় দেখতে পেয়েছি। এটা অবশ্য এই যে তিরোধানের সময় শ্রীরামচন্দ্রের যেমন দেখা গেছে, ভগবান শ্রীকৃষ্ণের যখন তিরোধান হচ্ছে, তিনি যখন দেহ ছেড়ে চলে যাচ্ছেন, সেখানেও কিন্তু অপ্সরারা এসেছিলেন শেষ সময়। এই রামায়ণের উত্তরকাণ্ডে রাবণ যখন দিগ্বিজয় করতে বেরিয়েছেন, আপনারা মনে রাখবেন, যেখানে গিয়ে ওই কৈলাস ধরে নিয়ে আসতে চেয়েছিলেন, জটাট্টবি গলজ্জল প্রবাহ পাবিত স্থলে, ওগুলো আর বলবো না এখন। সেই উত্তরাখণ্ডে রাবণ যখন দিগ্বিজয় করতে চলে গেছেন, এবং সেখানে গিয়ে জানেন আপনারা, কৈলাসে কুবেরের স্থান, মানে রাবণের যে সৎ দাদা, আগের পক্ষের দাদা বিষ্ণবা মুনির, সেই কুবেরের ছেলে নলকুবেরের স্ত্রী রম্ভা, আপনারা রম্ভার নাম শুনেছেন, অপ্সরা, এই নলকুবেরের স্ত্রী, সেই রম্ভা যাচ্ছিলেন, আর রাবণ সেটা দেখে ফেলেছে। এই রম্ভার প্রতি রাবণ আসক্ত হন। এটা নিয়ে পরে আরেকটু বলবো। এবারে আসি মহাভারতের কথায়। মহাভারতে ভগবান শ্রী বিষ্ণু হিরণ্যকশিপুকে হত্যা করার পর তার ভাগ্নে বিশ্বরূপ সে কঠিন তপস্যা শুরু করে দিল। আর সেই তপস্যা ভাঙার জন্যে ইন্দ্র আবার চিন্তিত হয়ে গেল। তপস্যা করলে ইন্দ্রের চুল খাড়া হয়ে যেত, এই বোধহয় আমার সিংহাসন চলে গেল। সঙ্গে সঙ্গে কিছু অপ্সরা পাঠিয়ে দিয়েছে, এবং তাতে বিশ্বরূপের তপস্যা পণ্ড তো করেইছে অপ্সরারা, নাচ গান করে, রূপ যৌবন দেখিয়ে।
পণ্ড করার পর যখন অপ্সরারা তাদের কাজ শেষ হয়ে গেছে, মিশন কমপ্লিট, চলে যাবে, তখন বিশ্বরূপ একেবারে হাহা করে বললেন, না 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 না, তোমরা যেও না, তোমরা গেলে আমি বাঁচবো না, তোমরা যেও না, এখানেই থাকো। তখন অপ্সরারা বলেছিলেন, বয়ম দেবস্ত্রিয়ম অপ্সরাসা, বয়ম দেবস্ত্রিয়ম অপ্সরাসা। শোনো, আমরা আমরা হলাম অপ্সরারা, দেবতাদের স্ত্রী। ওরা বলছে অপ্সরস হলো অপ্সরার, মানে অপ্সরার প্লুরাল নাম্বার। অপ্সরস হচ্ছে বহু বচন, অপ্সরস বলে। মহাভারতেই বলা হয়েছে, কশ্যপ মুনির ঔরসে দক্ষের মেয়ে প্রধার গর্ভে জন্মেছে এই অপ্সরারা। তাদের মধ্যে অলম্বুষা, মিশ্রকেশী, বিদ্যুৎপর্ণা, তিলোত্তমা, অরুণা, রক্ষিতা, রম্ভা, মনোরমা, কেশিনী, সুবাহু, সুরতা, সুরজা, সুপ্রিয়া, এরা সব হচ্ছে এই প্রধার গর্ভে জন্মেছে। পরে আবার এক জায়গায় এরাই বলছে কপিলার সন্তান, এমনও বলা হয়েছে। মহাভারতের সভা পর্বে মহর্ষি নারদ, ইন্দ্র, বরুণ, ব্রহ্মা এসবের নাম বলছেন। আপনারা জানেন এই ইন্দ্রপ্রস্থ যখন স্থাপিত হচ্ছে, সেখানে নারদ এসেছিলেন। সেই ইন্দ্র, বরুণ, ব্রহ্মা এদের কথা উল্লেখ করে বলছেন নারদ যুধিষ্ঠিরকে, পঞ্চপাণ্ডবকে, যে সভায় কিন্তু একটা এদের সভায় দেখেছি ইন্দ্র, বরুণ, ব্রহ্মার একটা কিন্তু নাচ গানের ব্যাপার থাকে, সেখানে কিন্তু অপ্সরাদের ভূমিকা আছে। ইন্দ্রপ্রস্থ স্থাপন হচ্ছে, রাজসূয় যজ্ঞ হবে। নারদ এসেছেন যুধিষ্ঠিরকে রাজধর্ম শেখাতে, বোঝাচ্ছিলেন রাজধর্ম কি। তো অপ্সরাদের রাজসভায় থাকা উচিত, এটা নারদ বলছেন। ওখানে উল্লেখ আছে অপ্সরাদের কথা। তারা নাচ গান বাজনা ইত্যাদি সাহায্যে সকলে মনোরঞ্জন করে থাকেন। কর্ণ পর্বে মহাভারতে অশ্বত্থামা যখন ধৃষ্টদ্যুম্নকে হত্যা করার জন্যে যুদ্ধ করছিলেন, তখন অপ্সরারা পুষ্পবৃষ্টি করেছিলেন। অর্জুন 12 বছরের জন্য ব্রহ্মচর্য নিয়ে বিভিন্ন তীর্থ ভ্রমণ করছিলেন, সে একটা ভুলের জন্য, সেটাও বলবো পরে। তখন এসে দেখলেন যে তীর্থগুলো একেবারে জনশূন্য, কোনো তীর্থে লোকজন তেমন নেই। সবাই বলছে কারণ হচ্ছে হিংস্র জন্তু জলের মধ্যে রয়েছে, এটা সবাই বলল। তারা নাকি মুনি ঋষিদের উঠে মেরে ফেলে, এটা অর্জুন শুনলেন। সেই জন্য আর নাকি কেউ জলে নামে না। অর্জুন এই কথা শুনে কোনো দিকে দিকপাত না করে জলেই নামলেন স্নান করতে। সত্যি সত্যি একটা জন্তু তার পা ধরে হিড়ির করে টেনে নিয়ে যাচ্ছে জলের মধ্যে, গভীর জলের মধ্যে। তো অর্জুনের শক্তির সঙ্গে সে পারবে কেন? অর্জুন সেই পা কামড়ে ধরা পাটা ধরে টেনে টেনে তীরে উঠে এলো। যখন তীরে উঠে এলো, হঠাৎ দেখতে পেল যে ওই জন্তুটি আসলে জন্তু নয়। জন্তু মানে কুমির, কুমির নয়। হঠাৎ এক সুন্দরী কন্যা হয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ল। আমি আগেই বলেছি অপ্সরারা রূপ পরিবর্তন করতে পারে। দাঁড়িয়ে পড়েই তার পরিচয় দিচ্ছে যে তার নাম হলো বর্গা। তারপরে কি বলেছে বর্গা? তিনি কুবেরের সভানর্তকী ছিলেন। ভাবুন কোথা থেকে এখানে এলো, কুবেরের সভানর্তকী ছিলেন। এবং অকপটে স্বীকার করলেন যে ইন্দ্রপুরী থেকে একটা কাজ করে ফেরার সময় এখান থেকে যাচ্ছিলেন, ওপর থেকে, আকাশ থেকে, এখানে দেখছে একজন সুন্দর ব্রাহ্মণ সন্তান বসে বেদ পাঠ করছেন। সেই ব্রাহ্মণ সন্তানের রূপে মুগ্ধ হয়ে এই বর্গা বলছে যে আমি সমীচি, বুদ্বুদা, লতা আর সৌরভেয়ী, এই 5 জন আমরা নেমে এলাম ওই ব্রাহ্মণ সন্তানকে দেখব বলে। আমরা অনেক ছলাকলা করলাম, অনেকভাবে ওকে ধ্যান ভঙ্গ করার চেষ্টা করলাম। যখন আর তপস্যা ভাঙতে পারলাম না, তখন
এই ব্রাহ্মণ সন্তান আমাদের অভিশাপ দিল। এটাই কিন্তু হয় অপ্সরাদের ক্ষেত্রে। আমি তার জন্যই শুরুতে বলেছি যে এদের জীবন দুর্বিষহ হয়ে যায় একটা মিশনে এসে। যদিও এটা নিজেরা এসেছে, শুধু ওকে দেখে ভালো লেগেছে তাই। সে অভিশাপ দিল এই ব্রাহ্মণ সন্তান, এবং সেই অভিশাপেই কুমির হয়ে গেল, এবং সেই থেকেই জলের মধ্যে থাকে। অর্জুনের স্পর্শে তারা আবার মনুষ্য জীবন মানে অপ্সরার জীবন পেল। অর্জুনের দয়ায় তাদের নিজেদের রূপ ফিরে পেল। এটারও উল্লেখ আছে মহাভারতে। আবার এই মহাভারতেই বন পর্বে অর্জুন যখন দিব্যাস্ত্র পাওয়ার জন্যে তার পিতা ইন্দ্র তাকে ডেকেছিল যে তুমি ইন্দ্র সভায় এসো, আমি তোমাকে দিব্যাস্ত্র দেব, সেই বিখ্যাত দিব্যাস্ত্র। সেখানে গেছেন, কিছুদিন থেকেছেন, এবং রোজই ওই অপ্সরাদের নাচ গান দেখতেন। সেখানে উর্বশীর সঙ্গে অর্জুনের সাক্ষাৎ হয়। উর্বশী, ভাবুন কবেকার নাম। অর্জুন তাকে স্বর্গে দেখছেন নাচছে, তার সঙ্গে সাক্ষাৎ হয়, এবং ঘটনাচক্রে উর্বশীর সঙ্গে অর্জুনের একটু চোখাচোখিও হয়। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা একটু পরে যখন উর্বশী সম্পর্কে বলবো তখন নিশ্চয়ই আরো বিস্তারিত বলবো। মহাভারতেই আছে, যুদ্ধে যখন কারোর মৃত্যু হয় কোনো যোদ্ধার, সেই সাহসী যোদ্ধাদের স্বর্গে এই অপ্সরারা স্বাগত জানায়। যোদ্ধা হতে হবে, কঠিন যুদ্ধে সে মারা গেছে, তাকে যোদ্ধার মানে বীরের সম্মান দেওয়ার জন্য অপ্সরারা এসে সামনে দাঁড়ায়। এটা মহাভারতই বলেছে। এবং তারা লোভাতুর চোখে ওই যোদ্ধাকে দেখে এবং তাকে পেতে চায়, এবং তাদের নিজেদের মধ্যে অপ্সরাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে নেবে এই যোদ্ধাকে। ভাবুন, অপ্সরা আবার কিন্তু দু রকমের, একটা হচ্ছে লৌকিকী আর একটা হচ্ছে দৈবিকী। এখন কোনটা লৌকিকী কোনটা দৈবিকী? পুরাণ মতে অপ্সরারা সকলেই হচ্ছে কশ্যপ মুনির অন্য যে স্ত্রী, মানে দক্ষের আরেকটি মেয়ে, তার নাম মুনি, মেয়েটির নামই মুনি, মুনির গর্ভের সন্তান। এই মুনিও কিন্তু কশ্যপ মুনির স্ত্রী। পরে অবশ্য হরিবংশে গিয়ে আমরা সেটা আরো পরিষ্কার করে দেখতে পাবো যে দক্ষ কন্যা মুনির গর্ভে যে অপ্সরারা জন্মেছিলেন তারাই হলেন লৌকিকী অপ্সরা। লৌকিকী অপ্সরা প্রায় ৩০ জনের উপর এদের নাম পাওয়া যায়, লৌকিকী অপ্সরা। আরো আছে বায়ুপুরাণে কশ্যপের ঔরসে অরিষ্টার গর্ভে আরো ৮ জনের নাম পাওয়া যায়। আর এই বায়ুপুরাণেই ১০ জন দৈবিকী, আবার মতান্তরে বৈদিকীও বলে এদের, বৈদিকী অপ্সরার নাম পাওয়া যায়। এদের কিন্তু চুলের স্টাইলটা লৌকিকী অপ্সরাদের মতো হতো না, একটু অন্য রকমের চুলের স্টাইল করতো এই দৈবিকীরা। এখন এই দৈবিকী বা বৈদিকী অপ্সরারা কারা? এরা হলেন মেনকা, সহজন্যা, পুঞ্জিকস্থলা, ঘৃতস্থলা, ঘৃতাচি, পর্ণিনী, বিশ্বাচি, পূর্বচি, প্রম্লোচা, অনুম্লোচন্তী। এরা উর্বশীকে পরে কিন্তু অ্যাড করা হয়েছে, কারণ উর্বশী এদের সঙ্গে উৎপন্ন, মানে এদের সঙ্গে আবির্ভাব হয়নি। উর্বশীকে অন্যভাবে বলবো যখন উর্বশীর কথা বলবো। উর্বশীকে এর মধ্যে পরে যোগ করা হয়েছে। দৈবিকী এবং লৌকিকী এই যে অপ্সরারা দুটো ভাগ, এদের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। একটা তো চুলের স্টাইলে বললাম, এছাড়াও একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে স্টেটাসে। স্টেটাস, লৌকিকী যারা, তাদের স্টেটাসটা একটু নিচু, একটু নিম্ন স্তরের অপ্সরা। কিন্তু যারা দৈবিকী বা মতান্তরে বৈদিকী, তাদের স্টেটাস কিন্তু একটু হায়ার, উন্নত ধরনের তারা অপ্সরা। তাদের বড় বড় মিশনে পাঠানো হয়েছে, কারণ সব কাজ সবাইকে দিয়ে হয় না, করানোও হতো না। ভাগবত পুরাণে বলছেন ভগবান শ্রী বিষ্ণুর বক্ষ থেকে মা লক্ষ্মীর
জন্ম, লক্ষ্মী দেবীর জন্ম। আর শ্রী বিষ্ণুর ক্রীড়া, বিহার, বিলাস, তার আনন্দ, এগুলো থেকেই নাকি অপ্সরাদের জন্ম। মানে সেখানে তাই বলা হয়েছে, অপ্সরাদের যেভাবেই জন্ম হোক। আমরা তো এতক্ষণ ধরে বললাম কিভাবে কিভাবে অপ্সরাদের আমরা দেখেছি, সৃষ্টি হয়েছে নানানভাবে, নানান মত আছে, যেভাবেই হোক না কেন জন্মগুলো কিন্তু বেশ অভিজাত। যেখান থেকে জন্ম হোক, সে সমুদ্র মন্থন হোক, ব্রহ্মার নির্দেশে হোক, কশ্যপ মুনির ঔরসে হোক, ভগবান শ্রী বিষ্ণু থেকে হোক, তাই তাদের অমঙ্গলকারী, অপ্সরারা অমঙ্গলকারী, অপ্সরা অপয়া বা অপ্সরা রাক্ষসী এরকম কিন্তু কখনো ভাবা হয় না বা হয়ওনি, বরং উল্টোটা হয়েছে। এদের মঙ্গলময় হিসেবেই দেখানো হয়েছে, বা আমরা দেখেছি, পড়েছি। তারা মঙ্গল করতেই এসেছেন, তাই তাদের কখনো খারাপ চোখে দেখা হয় না। কারণ আধ্যাত্মিক বিশৃঙ্খলা ভেঙে শৃঙ্খলা আনাটাই এই ব্রহ্মাণ্ডে, এই আধ্যাত্মিক জগতে তাদের উদ্দেশ্য ছিল। তাই তাদের আশা, তাদের সৃষ্টি। অপ্সরারা নাচ, গান, সৌন্দর্য, তাদের শরীর, এরই সাহায্যে বহু কঠিন কাজ সহজ করেছে, শান্তি স্থাপন করেছেন, সেটা জগতের জন্য। কিন্তু নিজের ঘরে তাকিয়ে, অপ্সরারা নিজের ঘরে তাকিয়ে কিন্তু বুক কেঁপে ওঠার মতো। পুরোটা শূন্য, জিরো, কিচ্ছু পায়নি তারা। তারা নিজেরা কিছু পায়নি, শুধু দেবতাদের দ্বারা ব্যবহৃত হয়েছে, ইউজ করেছেন দেবতারা। তাদের এই সৌন্দর্য, তাদের শিল্পী গুণ, তাদের রূপ পরিবর্তন করার ক্ষমতা, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা, এগুলো কিন্তু এক কথায় তাদের অভিশপ্ত করে তুলেছে অপ্সরাদের। সেটা আমরা উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, যখন আমি বলবো এক এক করে এদের জীবন ছোট ছোট করে বলবো, তখন বুঝতে পারবো কতটা ভয়ঙ্কর, কতটা দুঃখের। এবার আমি তাদের সম্পর্কে একটু একটু করে বলবো, না হলে বুঝতে পারবেন না যে তাদের জীবনটা কেমন। খুব সংক্ষেপে বলবো, খুব সংক্ষেপে। প্রথমে আমরা অপ্সরা শ্রেষ্ঠা, যিনি একদম শ্রেষ্ঠা, উর্বশী, তাকে নিয়ে বলি। বলতে গেলে উর্বশীকে গোটা ৫-৬ এপিসোড লাগবে, কিন্তু সেটা নয়, সামান্য একটু বলবো। স্বর্গের শ্রেষ্ঠ সুন্দরী হচ্ছেন উর্বশী। এখন উর্বশী সৃষ্টি হলো কি করে? প্রাচীনকালে ভগবান শ্রী হরির দেহ থেকে উৎপন্ন হয়েছিল যমজ ঋষি, একজনের নাম নর আর একজনের নাম নারায়ণ। এরা এত কঠিন তপস্যা শুরু করেছিলেন, ইন্দ্র ভয় পেয়ে গেলেন। আমি আগেই বলেছি, ইন্দ্র ভয় পেয়ে যান কেউ কঠিন তপস্যা করলে, ভাবলেন সিংহাসন চলে যাবে। তাই রম্ভা, তিলোত্তমা ইত্যাদি আরো অপ্সরাদের ডেকে তিনি বললেন, যাও যাও তাড়াতাড়ি ওই নরনারায়ণের আগে ধ্যান ভঙ্গ করো, তাড়াতাড়ি যাও, ধ্যান ভাঙাও। ওরা যখন কাছে এসেছে, এটা দেখে নারায়ণ ঋষি, নর এবং নারায়ণ দুজনে যমজ, তিনি মনে মনে খুব হাসলেন এবং হেসে নিজের উড়ুতে চপেটাঘাত করলেন, থাপ্পড় মারলেন। হাসতে হাসতে এটা থাপ্পড় মারলেন। আর সেই উরু থেকেই সৃষ্টি হলো এই অপরূপ সুন্দরী রমণী, যিনি হচ্ছেন উর্বশী। এই রম্ভা, তিলোত্তমাদের থেকে যারা এসছে ধ্যান ভাঙাতে, তাদের থেকে ১,০০,০০০ গুণ সুন্দরী। তারা ট্যাড়া হয়ে গেছে উর্বশীকে দেখে, যে আমরা কোন সুন্দরী। লজ্জা পেয়ে গেছে রম্ভা, তিলোত্তমারা। তখন নারায়ণ হেসে বললেন, তোমরা একে নিয়ে যাও। রম্ভা তিলোত্তমাকে বলছে, উর্বশীকে নিয়ে যাও। তোমাদের ইন্দ্রকে এটা আমি গিফট দিলাম, উপহার দিলাম, তাকে এটা দিও।
উরু থেকে উর্বশী সৃষ্টি হলেও অন্য একজন টিক্কাকার তিনি কিন্তু মানে ইন্টারপ্রেট করছেন উরু শব্দটার অর্থ হচ্ছে স্থূল। স্থূল অর্থাৎ উরু যার বশে থাকে, অর্থাৎ স্থূল জিনিস যার বশে থাকে তিনিই হচ্ছেন উর্বশী। এভাবেও একজন টিকাকার বলেছেন যে উর্বশী এভাবেও হতে পারে। তবে বেশিরভাগ আমরা মানুষেরা জানি যে নারায়ণের উরু থেকে উর্বশী সৃষ্টি। তাহলে দাঁড়ালো কি? যিনি স্থূল কামনাকে বসে রাখেন তিনিই হলেন উর্বশী। চন্দ্রবংশ বা কুরুবংশের যিনি আদি পিতা পুরুরবা, আপনারা জানেন এইগুলো একদিন বলবো অন্য কোনো একটা ভিডিওতে। পুরুরবা, যজাতি, যদু, এইগুলো সেই পুরুরবা এবং এই উর্বশীর প্রেম কাহিনী যদি কখনো পড়তে পারেন আপনার কোথাও মনে হবে না এটা স্বর্গীয় কোনো ব্যাপার, মানে স্বর্গ থেকে অপ্সরা এসেছে, কখনো মনে হবে না। এতটা মানবিক এই মাটিরই মনে হবে। বৈদিক দুই দেবতা মিত্র এবং বরুণ, আপনারা জানেন মিত্র এবং বরুণের নাম শুনেছেন। তারা যখন শরীরে কামনার আগুন জ্বালিয়ে, মানে এদের দুজনের শরীরে কামনার আগুন জ্বালিয়েছে এই উর্বশীকে দেখে, দুজনেই উর্বশীকে পেতে চাইল। দুজনেই যখন উর্বশীকে পেল না, সেই হারানোর যন্ত্রণায় যখন উর্বশী পুরুরবাকে বিয়ে করার অভিশাপ পেল, অভিশাপ দিল, সেই অভিশাপে উর্বশী এই মানব স্পর্শ, উর্বশীর মানব স্পর্শ বলবো বরং, এই পৃথিবীতে লেগেছিল। তারা দুজনেই বিয়ে করতে চেয়েছিল, মিত্র এবং বরুণ। একজনকে রেখে আরেকজনের সঙ্গে চলে যাচ্ছিল, ফলে দুজনে গন্ডগোল পাকিয়ে দিল। এবং তখন কিন্তু ওর মনে পুরুরবার কথাই মনে হচ্ছে। তার অনেক কারণ আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা বলতে পারছি না, এতটা বলতে খুব ইচ্ছে করছে, আমি ওই জন্য আটকে আটকেও যাচ্ছি, কিন্তু বলতে চাইছি না, অনেক বড় হয়ে যাবে। তো সেখানে এই উর্বশীকে দেখে মিত্র এবং বরুণের তেজস্খলন হয়েছিল। তাদের ভেতরে, শরীরের ভেতরে কামনা এতটা সোচ্চার হয়েছিল, এবং এই তেজস্খলন থেকেই কিন্তু বিখ্যাত মুনি বশিষ্ঠ এবং অগস্ত্য এই দুজনের জন্ম। যদিও শারীরিকভাবে নয়, উর্বশী এদের মা, কিন্তু উর্বশীর কারণেই এই অগস্ত্য এবং বশিষ্ঠর জন্ম, এই দুই মুনির, যাদের পরবর্তীকালে ভূমিকা আপনারা জানেন। অগস্ত্য এবং বশিষ্ঠর ক্ষমতা এবং তাদের কাজকর্ম আমরা মহাকাব্য এবং পুরাণে দেখেছি। ওদিকে উর্বশী তো চলে গেল মর্তে পুরুরবার সঙ্গে। পুরুরবাও মন প্রাণ দিয়ে কিন্তু উর্বশীকে ভালোবেসেছিল। আবার সেই দেবতাদের চক্রান্ত, সেই চক্রান্ত করে এবং গন্ধর্বদের সাহায্যে বহু বছর পর উর্বশীকে ফিরে যেতে হয়েছিল স্বর্গে। কিন্তু পুরুরবা মানুষ তো, মন দিয়ে ফেলেছিল উর্বশীকে। সে একটা মর্মন্তুদ কাহিনী, এতটা ভালোবেসেছিল পুরুরবা উর্বশীকে, সে তো বুঝতে পারেনি যে তাকে ফিরে যেতে হবে। সে ভয়ঙ্কর, সে এত কষ্ট লাগবে পড়লে, যদি কখনো পারেন পড়বেন আপনারা। পুরুরবার মন থেকে কিন্তু উর্বশীর প্রতি ভালোবাসা কোনো দিনও মুছে যায়নি। তিনি বছরে একবার করে উর্বশীকে পেতেন, সেও শর্তে। আর পুরুরবার বহু সন্তানের জন্ম দিয়েছেন এই উর্বশী। পুরুরবা কিন্তু চিরকালের সঙ্গী করতে চেয়েছিল উর্বশীকে। পরবর্তীকালে এত
মানে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছেন, এবং তিনি গন্ধর্বদের কাছে আবেদন করেছিলেন যে আমাকে তোমাদের সঙ্গে থাকতে দাও। তা থাকতে চাইলে তো থাকতে পারে না গন্ধর্বদের সঙ্গে, তার জন্য পুরুরবাকে যজ্ঞ করতে হয়েছিল। সেই যজ্ঞ করে অগ্নিকে 3 ভাগ করতে হয়েছে পুরুরবাকে। পরবর্তীকালে পুরুরবা গন্ধর্ব হয়েছিলেন শুধু উর্বশীকে ভালোবেসে। এতটাই তাদের মর্তে ভালোবাসা জন্মেছিল। উর্বশীও কি যেতে চেয়েছিল? তার কি প্রাণ কাঁদেনি? কোথাও তো হয়েছিল। আমরা মানুষ হিসেবে ভাবতে সেটা আমাদের ভালো লাগবে। সেই উর্বশী এত সুন্দরী, তাকে অর্জুন ইন্দ্রলোকে নাচের আসরে দেখতে পেয়েছিল। কিছুক্ষণ আগে আমি বলছিলাম, বাবা ডেকেছে দিব্যাস্ত্র দেবে বলে। সেই নাচের আসরে দেখে তার সঙ্গে চোখাচোখিও হয়েছিল। এটা আবার লক্ষ্য করেছেন বাবা ইন্দ্র, কারণ অর্জুনের তো পিতা ইন্দ্র আসলে। সে যে কুন্তির গর্ভে দুর্বাসার কথায় দেবতাদের ডেকেছিলেন, তার মধ্যে একজন তো ইন্দ্র। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো বাবা ইন্দ্র ওটা দেখে ফেলে যে উর্বশী নাচতে নাচতে খুব অর্জুনকে দেখছে আর চোখে, অর্জুনও দেখছে। তখন ইন্দ্র গন্ধর্ব চিত্রসেনকে নির্দেশ দিলেন যে তুমি একটু দেখো তো যাতে অর্জুন এবং উর্বশী কোথাও একটু মিলিত হতে পারে, একটা ব্যবস্থা করে দাও। তিনি আলাদা করে ডেকে গন্ধর্ব চিত্রসেনকে বললেন, এবং পরিকল্পনা মাফিক সেরকমই হলো। উর্বশী সেজে গুজে যখন অর্জুনের কাছে নিজেকে সমর্পণ করতে গেছেন, খুব সেজেছেন, তখন অর্জুন তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কেন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? অর্জুন বলছে, আপনি আমাদের মা। কারণ অর্জুন মনে করেছিলেন যে তিনি কুরুবংশের আদি পিতা পুরুরবা, সেই পুরুরবার স্ত্রী উর্বশী। সেই অর্থে উর্বশী হচ্ছে তাদের আদি মা। তাই আপনাকে আমি এই চোখে দেখতে পারি না। এখন উর্বশী তারা অপ্সরা, তাদের কোনো বয়সও নেই, তাদের যৌবনেরও কোনো ক্ষয় হয় না, বয়সের কোনো গাছপাতর নেই, একই রকম যৌবনবতী থাকবে, তাদের বয়স বাড়েও না। কিন্তু অর্জুনের কাছে তো সেটা সেভাবে নয়। অর্জুনের কাছেও তিনি উর্বশী সেইভাবেই যৌবন, মানে নিজেকে মেলে ধরতে এসেছিলেন। কিন্তু অর্জুন যখন প্রত্যাখ্যান করলো, ক্ষেপে গেল উর্বশী, প্রচন্ড ক্ষেপে গেলেন। ক্ষেপে গিয়ে অভিশাপ দিলেন অর্জুনকে যে তুমি নপুংসক হয়ে যাও। নপুংসক মানে না পুরুষ না নারী। অর্জুন তাই মেনে নিয়েছিলেন, এবং পরে আপনারা জানেন যে এটা অর্জুনের খুব কাজে লেগেছিল। যখন বিরাট রাজার প্রাসাদে অজ্ঞাতবাসে ছিলেন পঞ্চপাণ্ডব দ্রৌপদীর সঙ্গে, তখন এই অর্জুন বৃহন্নলা হয়ে কাজ করতে পেরেছিলেন, মানে থাকতে পেরেছিলেন 1 বছর। সেটা কিন্তু এই উর্বশীর অভিশাপে 1 বছর নপুংসক হয়েছিল। সেই অর্থে কিন্তু অর্জুনের শাপে বর হয়েছিল। খুব সংক্ষেপে বললাম উর্বশীর কথা, মানে শুধু উর্বশীর কথায় 2 ঘন্টা টানা বলা যেতে পারে, তারও বেশি বলা যেতে পারে। এই কাহিনী এতটাই মর্মস্পর্শী যে স্বয়ং কালিদাস একটা গোটা নাটক লিখে ফেলেছিলেন বিক্রম উর্বশীয়ম এই নামে। এবারে মেনকা মুনি বিশ্বামিত্র তখন হাজার হাজার বছর ধরে কঠিন তপস্যা করছেন, আধ্যাত্মিকভাবে অসম্ভব শক্তিশালী হয়ে উঠেছেন। তার এই বারবারন্ত ইন্দ্রের চোখে কিন্তু ভালো ঠেকলো না। আবার সেই ভাবছে সিংহাসন নড়ে যাচ্ছে, বিশ্বামিত্র এসে সিংহাসন চাইলে আমি কি করব, আমার তার কোনো ক্ষমতা থাকবে না। সেই জন্য বিশ্বামিত্রের ধ্যান ভাঙানোর জন্য তাড়াতাড়ি মেনকাকে পাঠিয়ে দিলেন। যদিও মেনকা একটু নেমরাজি হয়েছিলেন, একটু গাঁইগুই করছিলেন, কারণ বিশ্বামিত্রের রাগ, বিশ্বামিত্রের তেজ এ সম্পর্কে তিনি খুব ভালো জানতেন।
যদি একবার ব্যর্থ হন বিশ্বামিত্র ধ্যান ভাঙাতে, তাহলে তিনি অভিশপ্ত হবেন, এটা একেবারে অবধারিত। এটা জেনেই তিনি গাইগুই করছিলেন। তারপরে বায়ু এবং কামদেবের সঙ্গে তাদেরকে রাজি করালেন ইন্দ্র, তাদের সঙ্গে যেতে রাজি হলেন মেনকা। যথারীতি সেই ছলা কলা নাচ গান যা এরা করে থাকে ইত্যাদি করে ভুলিয়ে ভালিয়ে বিশ্বামিত্রের ধ্যান ভেঙে দিল। ভাবুন, বিশ্বামিত্রের ধ্যান ভেঙেছে। ইন্দ্র তো যার পর নাই খুশি যে 1000 বছরের তপস্যা কিছুক্ষণের মধ্যেই শেষ। এবং বিশ্বামিত্র মেনকার সেখানে সন্তান হয় শকুন্তলা, আপনারা জানেন। আর জন্মানোর সঙ্গে সঙ্গেই ওই মালিনী নদীর ধারে শকুন্তলাকে ফেলে রেখে মা মেনকা স্বর্গে চলে গেছেন। পরবর্তীকালে কর্ণমুনি শকুন্তলাকে পালন করেন। আপনারা এই গল্পগুলো জানেন, এগুলো আর বলছি না। এবং রাজা দুষ্যন্তের সঙ্গে শকুন্তলার সেই প্রেম, বিখ্যাত প্রেম, এবং তার ফলেই তার সন্তান রাজা ভরত, যার থেকে ভারতবর্ষ কথাটা এসছে, সেই ভরতের জন্ম হয় এই শকুন্তলার সন্তান ভরত থেকে। ভরতেরই কিন্তু দিদিমা হলেন এই মেনকা। রম্ভার কথা বলি। রম্ভাকে বলা হয় অপ্সরাদের রানী। কশ্যপ মুনি এবং প্রধার মেয়ে হচ্ছে এই রম্ভা। অনেক রকম মত আছে, এই মতটা একটু বেশি, সেই জন্য বলছি। আবার অন্য মতে সমুদ্র মন্থন থেকেই এই রম্ভার উৎপত্তি হয়েছিল। রামায়ণে রাবণ যখন স্বর্গভূমি জয় করার জন্যে কৈলাসে পৌঁছেছেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম, তখন ডিটেলে বলিনি, সেখানে তো কুবেরের স্থান, কুবেরের জায়গা। কুবের হচ্ছে রাবণের দাদা। কুবের হচ্ছে বিশ্রবা মুনির, মানে রাবণের বাবার প্রথম পক্ষের ছেলে। একদিন রাতে রাবণ দেখছেন এক অসামান্য সুন্দরী যুবতী হেঁটে হেঁটে আসছেন। রাবণ তার পথ আটকে দাঁড়ালো, জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? রম্ভা তখন বললেন যে তিনি নলকুবেরের সঙ্গে দেখা করতে চাচ্ছেন। নলকুবের হচ্ছে কুবেরের ছেলে, মানে সেই অর্থে রাবণের দাদার ছেলে, অর্থাৎ সম্পর্কে রাবণের ভাইপো। রাবণ কোনো কথা শুনল না, সে রম্ভাকে কামনা করে বসল। এতে নলকুবের অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে রাবণকে অভিশাপ দিয়েছিলেন। এই অভিশাপটা খেয়াল করুন। নলকুবের বলেছিলেন, এরপর যদি কোনোদিনও কোনো নারীকে তার অনুমতি ছাড়া, সেই নারীর অনুমতি ছাড়া আপনি স্পর্শ করেন, তাহলে আপনার মাথা টুকরো টুকরো হয়ে যাবে, খসে যাবে। এবং সেই জন্যই কিন্তু দেখা যায় মা সীতাকে হরণ করলেও রাবণ কিন্তু সীতার সম্ভ্রম নষ্ট করার কোনোদিনও সাহস পায়নি। সেটা করলে তৎক্ষণাৎ তার মৃত্যু হতো ওই অভিশাপের জন্য। সে অর্থে আমরা দেখতে পাই যে রম্ভার জন্যই রাবণের হাত থেকে সীতার সতীত্ব বেঁচে গিয়েছিল। এই রম্ভাকেই আবার পাঠানো হয়েছিল ওই মুনি বিশ্বামিত্রের দ্বিতীয়বারের ধ্যান ভাঙার জন্য। প্রথমবারে তো ধ্যান ভেঙে মেনকার সঙ্গে সেসব হলো, শকুন্তলা হলো, কিন্তু দ্বিতীয়বারে আবার যখন বিশ্বামিত্র বুঝতে পেরেছিলেন তার ভুল হয়েছে, তিনি আবার তপস্যায় বসেছিলেন। এবারে পাঠানো হলো রম্ভাকে। এবং বিশ্বামিত্র এটা যেই ধ্যান ভঙ্গ করতে গেছে রম্ভা, অমনি বিশ্বামিত্র সেটা বুঝতে পেরেছেন। এবং বুঝতে পেরে, মানে ইন্দ্রের চালাকিটা ধরতে পেরেছেন, এতটা রেগে গেছেন, সেই বিশ্বামিত্রের তেজ তার চোখে মুখে বেরিয়ে এলো এবং রম্ভাকে অভিশাপ দিলেন, 10,000 বছর পাথর হয়ে থাকো। তা দেখুন, ওরা এলো দেবতাদের কাজ করতে, 10,000 বছর এখানে পাথর হয়ে থাকতে হবে। আমি আগেই বলেছি, অপ্সরারা দুর্বিষহ কাজ করতেন, অসম্ভব ঝুঁকি নিয়ে কাজ করতেন। পরে অবশ্য সেই তার মুক্তি হয়েছিল, সেটা অনেক পরের ঘটনা। পাথর তো হতে হয়েছিল।
তিলোত্তমা। পুরাণ মতে তিলোত্তমা হলেন ব্রহ্মার নাতি এবং মরীচির পুত্র কশ্যপ মুনির। ব্রহ্মার নাতি হচ্ছে কশ্যপ, মরীচির ছেলে কশ্যপ। সেই কশ্যপ মুনির স্ত্রী প্রধার গর্ভের সন্তান হচ্ছে তিলোত্তমা। এটা পুরাণ বলছে। তিল, তিল মানে হচ্ছে তিল, যে ক্ষুদ্র কণা। আপনারা তিল সকলে চেনেন, কালো তিল। সেগুলো জুড়ে জুড়ে, মানে কি তিল তিল দিয়ে জুড়েছে তা নয়, মানে একটু একটু করে যত্ন নিয়ে সেই তিল তিল করে জুড়ে জুড়ে তৈরি হয়েছে উত্তমা। উত্তমা যে জিনিস, যে বস্তু, সেই হচ্ছে তিলোত্তমা। তিল তিল করে উত্তমা হয়েছে। অর্থাৎ তিলোত্তমা তিনি সর্বশ্রেষ্ঠা, সর্বোত্তমা, সর্বোৎকৃষ্ট একটি নারী শরীর তৈরি হয়েছে। কে করেছে এবারে বলছি। মহাভারত অবশ্য অন্য কথা বলে, সেখানে বলছে তিলোত্তমাকে তৈরি করেছেন ব্রহ্মার ইচ্ছেতে স্বয়ং বিশ্বকর্মা। এইখানে তৈরিটা দেখুন। মহাভারতের আদি পর্বে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে বিয়ে করেছে, বিয়ে করে ফিরে এসেছে, তার মা বলেছে তোমরা সবাই ভাগ করে নাও। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে 5 জন স্বামীকে নিয়ে একজন স্ত্রী কি করে সংসার করবে, কিভাবে তারা থাকবেন? স্বয়ং নারদ এলেন এই সমস্যার সমাধান করতে। তিনি পাণ্ডবদের আলাদা করে ডেকে বললেন, এমন একটা নিয়ম করো যাতে ভাইদের মধ্যে কোনো গন্ডগোল না হয়। হ্যাঁ, দ্রৌপদীও ছিলেন, দ্রৌপদীকে চলে যেতে বললেন। তারপরে ভাইদের বললেন যে তোমরা একটা কিছু নিয়ম করো, নিজেদের মধ্যে যেন গন্ডগোল না হয়, কিভাবে তোমরা থাকবে। এই বলে তিনি একটি উপাখ্যান শোনাতে শুরু করলেন। উপাখ্যানটা কেমন? হিরণ্যকশিপুর বংশে দৈত্য নিকুম্ভের 2 ছেলে, এক হচ্ছে সুন্দ আর একজন হচ্ছে উপসুন্দ। 2 ভাইয়ের মধ্যে অসম্ভব ভাব। সুন্দ উপসুন্দকে ছাড়া থাকতে পারে না, প্রচন্ড ভালোবাসা দুজনের। একজন আরেকজনকে ছেড়ে কোনোদিনও থাকতে পারে না। একসঙ্গে খায়, একসঙ্গে ঘুমোয়, একসঙ্গে শিকার করতে যায়, একজন আরেকজনের সমব্যথী। এরপরে দুজনে একসঙ্গে বিন্ধ্য পর্বতে চলে গেল তপস্যা করবে। কঠিন তপস্যা শুরু করলো 2 ভাই, সুন্দ এবং উপসুন্দ। এইসব দেখে দেবতারা ভয় পেয়ে গেল যে এরা তো যদি তপস্যা করে কোনো বর নিয়ে নেয় তাহলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। দেবতারা তখন নানান রকম ভয় টয় দেখাতে শুরু করলো। হ্যাঁ, নানান রকম প্রেত পিশাচ এগুলো দিয়ে ভয় টয় দেখাতে শুরু করলো। তাতে কোনো কাজ হলো না, তারা কঠিন তপস্যা করেই চলেছে। এরপরে তো ব্রহ্মা সন্তুষ্ট হলেন তপস্যায়, ব্রহ্মা বর দিতে এলেন। 2 ভাই পরিষ্কার বলল, দেখুন আমরা বর চাই, আমরা যেন মায়াবিত হতে পারি, বলবান হতে পারি, অস্ত্রবিদ হতে পারি, আর কামরূপী এবং অমর হতে চাই। এই কটা বর দিন। ব্রহ্মা শুনে বলল, সবই ঠিক আছে। হ্যাঁ, তোমরা তো ভাই ত্রিলোক জয় করার জন্য তপস্যা করেছো, ত্রিলোক জয় করবে, এই তো তোমাদের তপস্যার কারণ। আর ঠিক আছে, তো এই অমর হতে চাই এইসব আবার কি? এই অমরত্ব তত্ত্ব কিন্তু হবে না বাপু। এইটা যখন বলেছে তখন সুন্দু উপসুন্দু বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অমরত্ব লাগবে না। আপনি আমাদের এমন বর দিন যে ত্রিলোকের কেউ কোথাও আমাদের মারতে পারবে না। যদি একান্তই মৃত্যু হয়, এই জায়গাটা খেয়াল করুন, বলছে যদি একান্তই মৃত্যু হয় সে যেন আমাদের দুজনের মধ্যে, দুজনের হাতে মৃত্যু হয়, মানে একজন আর একজনকে মারি। ব্রহ্মা বলল, হ্যাঁ হ্যাঁ তথাস্তু। এই বলে ব্রহ্মা চলে গেলেন। এরপরে তো সুন্দর উপসুন্দ বর পেয়েছে, আনন্দে একেবারে ত্রিলোকের অত্যাচার করে করে দেবতাদের, মানুষদের একেবারে কাঁপিয়ে তুলেছে, ভয়ঙ্কর অত্যাচার শুরু করেছে। দেবতারা যথারীতি আবার ব্রহ্মার কাছে গেছে যে আপনি কি করলেন,
এ সমাধান করুন, এ তো পারা যাচ্ছে না ওকে নিয়ে, ওদের দুজনকে নিয়ে। ব্রহ্মা তখন বিশ্বকর্মাকে ডাকলেন, ডেকে বললেন, বিশ্বকর্মা তুমি এমন এক নারী মূর্তি তৈরি করো যে ত্রিলোকের মধ্যে সব থেকে সুন্দরী হবে। বিশ্বকর্মাও তাই করলেন, তিল তিল করে একে তৈরি করলেন। ব্রহ্মা একে দেখে নাম দিলেন তিলোত্তমা। তিলোত্তমাকে আদেশ দিলেন ব্রহ্মা যে তুমি যাও, সুন্দ উপসুন্দকে প্রলুব্ধ করো। যথারীতি তিলোত্তমার রূপ দেখে সুন্দ উপসুন্দ তো পরে, এখানে কি ঘটল? এতটা সুন্দরী, ব্রহ্মা বলছে যাও, ব্রহ্মার 4টে মুখ বেরিয়ে গেল। এত সুন্দরী, ইন্দ্রের সারা শরীর থেকে সহস্র চোখ বেরিয়ে গেল তিলোত্তমাকে দেখার জন্য। আর দেবাদিদেব মহাদেব শিব, তিনি তো পুরো স্থির হয়ে গেলেন, নড়তে চড়তে পারছেন না, স্থাণু হয়ে গেলেন, এত সুন্দরী। যাই হোক, তিলোত্তমা সুন্দর সামনে উপস্থিত হলো। একটি সুন্দর লাল রঙের শাড়ি পরেছে আর অপরূপ নাচছে গাইছে। আর এদিকে সুন্দর তখন সুরাপান করছিল, মদ্যপান করছিল। তিলোত্তমার ওই রূপলামন্যে এমন মুগ্ধ হয়ে গেল, হ্যাঁ, আর একটু নেশাও ছিল ভেতরে। দুজনেই তিলোত্তমাকে, দুই ভাই সুন্দর উপসুন্দর, হাত ধরে টানাটানি করতে লাগলো। সুন্দর বলছে এ আমার, উপসুন্দর বলছে ও আমার। ব্যাস, দুজনে শুরু হয়ে গেল মারামারি। প্রথমে হাতাহাতি, তারপরে গদা দিয়ে মারামারিতে দুজনেই মারা গেল। তিলোত্তমা ব্রহ্মার কাছে ফিরে গেলেন। ব্রহ্মা তাকে বর দিলেন, তুমি অন্য কোথাও যেও না, এত রূপ, তুমি আদিত্য লোকে বিচরণ করো, আদিত্য লোকে। আর তোমার এই রূপ তেজের জন্য তোমাকে যাতে কেউ ভালো করে দেখতে না পায়, তুমি তাই আদিত্য লোকে থাকো। এই বলে নারদ, এতক্ষণ গল্পটা নারদ বলছিলেন, পঞ্চপাণ্ডবকে বললেন, এই দ্রৌপদীর জন্যে সুন্দর উপসুন্দর মতো তোমাদের ভাইদের মধ্যে যাতে মারামারি না হয়, বিবাদ না হয়, তার জন্য একটা ব্যবস্থা করো। তখন পাণ্ডবেরা ঠিক করলেন যে দ্রৌপদীর সঙ্গে প্রত্যেক ভাই 1 বছর করে সংসার করবে। এটা নিয়েও অনেক মতভেদ আছে, যাই হোক এরকমই একটা ঠিক হয়েছে। সেই সময়টাতে যাতে অন্য কোনো ভাই তার ঘরে ঢুকে না পড়ে, এটার খেয়াল রাখতে হবে। যদি ঢুকে পড়ে তাহলে তাকে ব্রহ্মচারী হয়ে 12 বছর বনবাসে থাকতে হবে। আপনারা জানেন অর্জুনকে সেই বনবাস ভোগ করতে হয়েছিল, কারণ অর্জুন একবার বাধ্য হয়েছিল, ইচ্ছে করে নয়, বাধ্য হয়েছিল যুধিষ্ঠির এবং দ্রৌপদীর ঘরে ঢুকে পড়তে। সেই জন্য ব্রহ্মচর্য পালন করতে হয়েছে 12 বছর। কিছুক্ষণ আগে বলেছি সেখানেই অনেক কাণ্ড ঘটবে, সেই তীর্থস্থানে ঘুরে বেড়াচ্ছিল, আমি আগের দিকে বলেছি। ঘৃতাচির কথা বলি। রামায়ণ, মহাভারত এবং পুরাণে ঘৃতাচির উপস্থিতি খুব ভালোভাবে আছে। তিনি মুনি, গন্ধর্ব এবং দেবতাদের সঙ্গে বাস করেছেন, তাদের সন্তান সন্ততি দিয়েছেন। বিশ্বকর্মার সঙ্গে ঘৃতাচি ছিলেন এবং বিশ্বকর্মার 2 সন্তান চিত্রাঙ্গদা এবং নলকে জন্ম দেন এই ঘৃতাচি। গন্ধর্ব পর্জন্য বিখ্যাত গন্ধর্ব, গন্ধর্বদের মধ্যে কিন্তু বিখ্যাত মানুষ মানে গন্ধর্ব আছে। এই পর্জন্যর সঙ্গেও কিন্তু এই ঘৃতাচি ছিলেন এবং সেখানে বেদবতী নামে এক কন্যার জন্ম দেন। রামায়ণে রাজা কুশনাভ, সেই কুশনাভর সঙ্গেও এই ঘৃতাচি ছিলেন এবং সেখান থেকেই কিন্তু জন্ম নেন বিশ্বামিত্রের বাবা, এই যে দর্দণ্ড প্রতাপ মুনি বিশ্বামিত্র, তার বাবা রাজা গাধি। এই গাধির জন্ম কিন্তু এই ঘৃতাচির গর্ভে। আপনাদের মনে থাকবে এই গাধিরই কিন্তু সন্তান হবে বিশ্বামিত্র এবং গাধির মেয়ের সন্তান মানে সত্যবতীর সন্তান হবে যমদগ্নি, যার ফলে যমদগ্নির পরের
ছেলে হবে পরশুরাম। সুতরাং বুঝতে পারছেন তো কানেকশনটা কি ভয়ঙ্কর জায়গা। এই কুশনাভর ছেলে হবে রাজা গাধী, তার ছেলে বিশ্বামিত্র। মহাভারতে মহর্ষি ব্যাসদেবের পুত্র শুকদেব, অসম্ভব পণ্ডিত, সেই শুকদেবের জন্ম হয় এই ঘৃতাচি থেকে। তবে ঘৃতাচি শরীর থেকে নয় সরাসরি, ঘৃতাচিকে দেখে ব্যাসদেবের তেজস্খলন হয় যজ্ঞের অগ্নিকুণ্ডে, আর সেই থেকে শুকের জন্ম হয়। ঘৃতাচি গঙ্গা স্নান করার সময় ঋষি ভরদ্বাজ তাকে একবার দেখে ফেলেন এবং সেই ঋষি ভরদ্বাজের তেজস্খলনের ফলে সেই শুক্র কীটেরা জমা হয় একটা দ্রোণের মধ্যে। এখন দ্রোণ কি? হ্যাঁ, দ্রোণ হচ্ছে এই যে চাল ডাল গম ভুট্টা এগুলো মাপার একটা পাত্র। আপনাদের ঘরে এখনো অনেকের ঘরে ওই চাল মাপার থাকে না, কুনকি বলে বোধহয়, ছোট একটা, আগের কালে তো ছিল। তখন দ্রোণ দিয়ে মাপা, দ্রোণ আরেকটু বড় হয়। হ্যাঁ, তো ওই দ্রোণের মধ্যে এই ঋষি ভরদ্বাজের শুক্রকীট গিয়ে জমা হয় এই ঘৃতাচিকে দেখে। তো দ্রোণটা কিরকম? দ্রোণের মধ্যে এই চাল ডাল এগুলো মাপা হয়, একটা ছোট ঝুড়ি ধরে নিন। কৌটিল্যের অর্থশাস্ত্রে যেটা বলেছে সেখান থেকে একটা দ্রোণের মাপ আপনারা বুঝতে পারবেন বললে, 4 প্রস্থে 1 আধক, 4 আধকে 1 দ্রোণ। ভালো করে খেয়াল করুন, এখান থেকে একজন মানুষের জন্ম হবে। এখনকার সময় 1 দ্রোণ মানে হচ্ছে এই 10 থেকে 12 কেজির মতো হবে, মানে অতটা বড় পাত্রটা। এই দ্রোণের মধ্যে ঋষি ভরদ্বাজের শুক্রবীজ সব জমা হয়, এখান থেকেই জন্ম হয় দ্রোণাচার্যের। তাই কিন্তু ওনার নাম দ্রোণাচার্য, দ্রোণ থেকে জন্ম বলে। আসি এবারে অঞ্জনার কথায়। অপ্সরাদের মধ্যে উল্লেখযোগ্য, আমি ওই দৈবিকী যে অপ্সরাদের কথা বলেছি তাদের মধ্যে কিন্তু পুঞ্জিকস্থলা বিখ্যাত সুন্দরী। ইনি ছিলেন একমতে, অনেকগুলো মত আছে, এই পুঞ্জিকস্থলা ছিলেন গুরু বৃহস্পতির দাসী। একদিন বাগানে পুঞ্জিকস্থলা ফুল কুড়োতে কুড়োতে হঠাৎ করে এক জায়গায় দেখতে পেলেন কিছু মানুষ মিথুন ক্রিয়া করছে। এটা তার কাছে অজ্ঞাত ছিল, কোনোদিনও দেখেননি, হতবাক হয়ে যান এবং তারা আনন্দ পাচ্ছে। সেই আনন্দ নিজে অনুভব করার জন্যে গুরু বৃহস্পতির কাছে প্রার্থনা করেন। আর এতে গুরু বৃহস্পতি এত রেগে যান তার এই যৌন ক্ষুধা দেখে, তাকে বানরী হওয়ার জন্য অভিশাপ দেন। তখন এই অপ্সরা পুঞ্জিকস্থলা বৃহস্পতির কাছে ক্ষমা চাইলেন এবং মুক্তি প্রার্থনা করলেন। বৃহস্পতি তখন তাকে বলেছিলেন যে শিব চৈতন্য থেকে যদি তিনি সন্তান লাভ করতে পারেন তাহলে তার অভিশাপ কেটে যাবে এবং তিনি আবার স্বর্গে ফিরে আসবে। এরপরেই কিন্তু এই পুঞ্জিকস্থলা বানররাজ কুঞ্জরের কন্যা অঞ্জনা নামে একটি বানরী হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। কেশরী নামে এক বানরকে এই অঞ্জনা বিয়ে করেন এবং শিবের কাছে সন্তানের জন্য প্রার্থনা করেন। শিবের শক্তি থেকে উৎপন্ন যে ভ্রূণ, সেই ভ্রূণ বায়ুদেব অঞ্জনার গর্ভে এসে স্থাপন করে দেন। এ কথা নারদের কাছে যখন শুনতে পেলেন বানররাজ বালি, তিনি কিন্তু অঞ্জনার গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। যথাসময়ে অঞ্জনার গর্ভে আমাদের বীর হনুমানের জন্ম হয় এবং অঞ্জনার শাপ মুক্তি ঘটে। এবং এই জন্য আপনারা জানেন যে হনুমানের আরেক নাম অঞ্জনেয়। এবার অঞ্জনা আবার অপ্সরা পুঞ্জিকস্থলা হয়ে
স্বর্গে ফিরে যান, তার অভিশাপ কেটে গেছে। এটা একটা মত। এর কিন্তু অনেকগুলো মত আছে, আমি একটা মতই বললাম। এখন এতগুলো অপ্সরাদের কথা বললাম, আরো অজস্র অপ্সরা আছে। শুধু বিখ্যাত বিখ্যাত যারা স্পেশাল মিশনে অংশগ্রহণ করেছে তাদের কথা বললাম। এই যে জলপরীরা বা অপ্সরারা, এরা যে শুধু ভারতের মহাকাব্য পুরাণে আছে তা কিন্তু নয়। পৃথিবীর বহু দেশে তারা হুড়ি পরি হয়ে থেকে গেছে। তার মধ্যে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, গ্রিস, এইসব দেশগুলোর নাম তো বলাই যায়। একটু অন্যরকম কিন্তু জিনিসটা একই। অপ্সরাদের ব্যক্তিগত জীবনে কোনো সুখ ছিল না, আর তাদের সংসার থাকতেও নেই। তারা শুধু এই সৃষ্টি এবং জগৎকে ধরে রাখার জন্যে দেবতা এবং রক্ষ, যক্ষ, মানুষ, গন্ধর্ব, নাগ, এদের মধ্যে একটা ব্রিজের কাজ করে গেছেন, সেতুর কাজ করে গেছেন, যাতে লয় না হয়, ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে না যায়, বিশৃঙ্খলা না আসে। এটা যদি না হতো তাহলে হয়তো ব্রহ্মাণ্ড পালনে অনেক অনেক সমস্যা হতো, সমস্যা তৈরি হতো। যাই হোক, আজ এই পর্যন্তই। আপনাদের আবার স্মরণ করিয়ে দিই, আপনারা দেখুন, অন্যকে দেখান, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট লিখুন, কেমন লাগছে জানান আমাদের। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।